ওলো আমার বান্ধবী লেলো, ও আমার বান্ধবীরা, ও আমার আফারা, ও আমার খালাম্মারা, ও আমার ছোট ছোট আফুরা। তোমরা তো এসএসসি পরীক্ষা দিছো, আজকে তো তোমাদের রেজাল্ট দিছে। কেমন হয়েছে রেজাল্ট? কিছু তো কইলে না। আমি তো অপেক্ষায় আছিলাম কেডা পাস করছে আর কেডা ফেল করছে। ওরে বাবা, আমার এই বছর কেউ পরীক্ষা দেয় না। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কারণ মগু বংশে এবছর কেউ পরীক্ষা দেয় না। আর এবছর যারা পরীক্ষা দিয়েছে হেরা মনে হয় মহাভারত অশুদ্ধ করছে। হেরা মনে হয় ভাগ্যিস মোরা পরীক্ষা দিছিলাম একবারে, যেকালে মগো শেখ হাসিনা আভাই আসলে সেইকালে পরীক্ষা দিলাম। বাবা একাল কি সুন্দরভাবে হলের মধ্যে বই বই পরীক্ষা দিছি। হ্যাঁ যে কি ভালো লাগছে, কেমনে বুঝাই। আমনে ঘুমানি কোনো কড়াকড়ি ছিল না, কোনো অতটা টেনশন ছিল না যে পাস করবো না ফেল করবো, কারণ ও সময় তো গড়ে মূলে পাস, অটো পাস, সব পাস। এরপরে এ প্লাসও পাইছি। ওরে বাবা কত না মজা! আর তোমরা এবছর যারা পরীক্ষা দিছো, ভাই রে ভাই, তোমরা মনে হয় মহাভারত অশুদ্ধ করছো। এর সেই কঠিন গুনায় কিচ্ছু নাই পৃথিবীতে, আমি যেটা মনে করতেছি। কারণ এবছর যেই হার্ড আর গার্ড, বাপরে বাপ! এত হার্ড আর গার্ড হইলে আমি মনে হয় ওই ওই পরীক্ষার হলেই মনে হয় প্রস্রাব করে দিতাম, যে অবস্থা হার্ড আর গার্ড দেখছি। এইতে যে তোমরা যে পরীক্ষার হলে বইছো, এইটাই অনেক কিছু। এইটাই আমি তোমাকে ধন্যবাদ দিয়ে, পাস করছো না ফেল করছো ওটা কোনো ব্যাপার না। আর এখন আমার আবার একটা দিক দিয়ে আবার একটু ভালো লাগতেছে, কারণ এখনকার মাইয়ার পোলার আর লেখাপড়া করে না। আমরা তো লেখাপড়া করছি, আমাকে কালে যদি পাশও করাই দিত তাও আমরা অল টাইম লেখাপড়া করছি। আর এখনকার পোলাপানে পাস করে না, তাও লেখাপড়া করে না। সারা দিন মোবাইল টেপে, সারা দিন খায় লয় ঘুমায়, মোবাইল লইয়ে সারা দিন হইয়ে থাকে আর প্রেম করে আর চ্যাটিং করে ছেঁড়াগুলাগে মাইয়াগুলাগে। কি কম দুঃখের কথা, এরা এগুলো ছাড়া কিছু বোঝে না। আর হ্যাঁ একজনে আজকাল দেখি পরীক্ষা দেবে, সামনে পরীক্ষা, হেরা যা করে টরে, হ্যাঁ দেখলে গায়ে কাল হেদ দোয় না। আর কি কম, হ্যাঁ কিছু কইতে গেলে হেরা কয় দেখ পানে পরীক্ষার রেজাল্ট হয়, পরীক্ষার রেজাল্ট হ্যাঁ দেখ মানে গোড়ার ডিম পাইয়ে বইয়ে রয়েছে, এছাড়া তো কিচ্ছু পাও নাই। এগুলায় কথা দিতে পারবো না, কারণ এরা মগু জন্ম দিছে, মোরা হ্যাগো জন্ম দিই নেই। হ্যাগুলায় কথা দিয়ে কেমনে পারবো? হ্যাগুলায় কথা দিতে পারার মতো শক্তি মগুলাকে নাই। হ্যাঁ দেখ মনে যে কালে এখন আবার কিছু পোলাপান আছে যারা এসএসসি সামনে দেবে, হ্যাঁ গো কথাবার্তা শুনলে তো গায়ে একালে রাগ ওঠে। কি কম, হ্যাঁ গো মায়ের দিলে মনে হয় যে মাহিরও দিতে পারি না। হ্যাঁ খালি মানবতার খাত দিলে কি আর করার, এগুলো তোর পারি না। আর সারাদিন মোবাইল টেপে প্রেম সেম করে, প্রেমিকার লাগে দেখা টেহা করে। আর বান্ধবীরে মিললে সারাদিন ঘুরতে যায়, শাড়ি কেনে, ছবি তোলে, এই সেই আবল তাবল। এগুলো দেখলে গায়ে একালে রাগ ওঠে, কিন্তু কিছু করার নাই, কারণ ওগুলো মোর প্যাডের মাইয়া না, ও মানের মাইয়া। আর মোর প্যাডের মাইয়া যদি হরে হেলে তো হ্যারে কিছু কওয়া যায়, হ্যারে মারা যায়, ধরা যায়। আর ওগুলো তো মানুষের তারে কইয়ে কি আর মোর কোনো লাভ হইবে? কন হইবে না, এই জন্য কিছু কইও না। আগে একটু কইতাম টইতাম গুলোকে, আর যে তোরা কি লেখাপড়া হরো না, খালি সারাদিন মোবাইল নিয়ে বইয়ে থাও। হ্যাঁ তো হ্যাঁ হেরা কয় মোরা লেখাপড়াও হরি মোবাইলও দিই। মুখে ওরে বাবা, মোরা 24 ঘন্টা পড়লেও এ প্লাস উড়াইতে পারি না, 4 পয়েন্ট উড়াইতে পারি না। আর তো কাল তো অনেক ইয়ে ছিল, আর তোরা না পড়লেই পরীক্ষা দিয়ে এই যুগে আবার এ প্লাসও পাবি, এবার 4 পয়েন্টও পাবি। কয় হয় অপা মনে দেখ পানি পরীক্ষার কালে, এখন তোমাকে অত কথা কওয়া লাগবে না। কই মুই কই মনে মনে, হ্যাঁ যে পাবি ঘোড়ার ডিম, 2 পয়েন্ট পাইয়েও মনে হয় পাশ করতে